নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে। তো সেই রেসিপিটা হচ্ছে ঘরোয়া স্টাইলে মিষ্টি দই। সবাই মিষ্টি দই খেতে ভালোবাসো, তো আমারও ভালোবাসি। আমাদের ঘরে মিষ্টি দই এসছে, তো সেই মিষ্টি দই আমি কীভাবে একটু ঘরে বসাবো, তো সেটাই তোমাদের সাথে দেখছি। প্রথমে চিনি দেখেছো দিয়ে আমি চিনির একটা ক্যারামেল তৈরি করে নিয়েছি। হ্যাঁ, যেই চিনি ক্যারামেলটা হয়েছে, এবার সেখানে আমি অল্প করে জল দিয়ে সেটাকে ভালো করে নাড়াচাড়া করে ওর মধ্যে দেখো যে দুধটা দেবো, সেই দুধটা আমি দিয়েছি। অল্প করে আগে দুধটা দিয়েছি, দিয়ে কোনো রকম কোনো ক্ষীর যাতে না থাকে, পুরো ক্যারামেলটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। ওদিকে তো আমি দুধ বসিয়েই দিয়েছি। তো দেখো এটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব। ভালো করে ফোটানোর পরে যে ভারে আমি মিষ্টি দই এনেছিলাম সেই মধ্যে একটু দই রেখে দিয়েছি। মিষ্টি দই দিয়ে আমি দই পাতবো। তো সবাই ভাবো যে মিষ্টি দই দিয়ে দই পাতলে বুঝি দই পড়ে না, সেটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো দেখো আমি ফ্যানের হাওয়ায় রেখে দিয়েছি ওটাকে ঠান্ডা করার জন্য। তো সেইটাকে আমি দেখো ভালো করে যে এর মধ্যে একটুখানি নাড়িয়ে নিচ্ছি। এর মধ্যেই দেখো দুধটা আমি ঢেলে দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে দেখো এটা একটা প্লাস্টিক দিয়ে মুখটাকে আটকে আমি এইভাবে 5 ঘন্টার জন্য বাইরে রেখে দেবো। 4 থেকে 5 ঘন্টার জন্য 4 থেকে 5 ঘন্টার জন্য রেখে দিলে তারপরে আমি গিয়ে এটা খুলবো। দেখো একটা প্লেট বসিয়ে এবার প্লাস্টিকটা আমি ভালো করে আটকে দিয়েছিলাম, দিয়ে রেখে দিয়েছি। দেখো বসিয়েছি, সুন্দর দই বসেছে। এবার আমি একটু এটা ফ্রিজে জমা টাইট হওয়ার জন্য দিয়ে দেবো। 2 ঘন্টা পর আবার তোমাদের সামনে ফিরে এলাম। তো দেখো একটা ছোট্ট পিঁপড়ে মনে হয় পড়েছে। যাক, দিনকাল গরমে পিঁপড়ে সবার ঘরেই কম বেশি আছে। তো দেখো এই যে কাটছি, দেখো সুন্দর কালারও এসছে, কেটেও গেছে। দেখতে পাচ্ছ পুরো দোকানের মতো সুন্দর দই পড়েছে। তো খেতে কেমন হয়েছে সেটাও তোমাদের দেখাচ্ছে। আমরা যেহেতু হালকা মিষ্টি খাই, জন্য মিষ্টি দিয়েছি। তো খেতে খুব সুন্দর হয়েছে। ভালো লাগলে লাইক করো।